বিউটিফুল ওয়েদার আজকে। আমি আগে এসে পড়ছি। সবাই সবসময় লেট করে, আমি সবাই লেটে আসি। সবাই আগে আসে, সরি সবাই আগে আসে বলতেছি, সবাই আগে আসে, আমি লেট করি। আজকে আমি আগে, বাচ্চারা এখনো আসেনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রুমালাম পেজ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন বাজে কয়টা, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি কয়টা বাজে, 4:30, 4টা বাজে। সো 4টা বাজে। আমরা আজকে খুব সুন্দর ওয়েদার। ইউকেতে আসলে কত টেম্পারেচার তাও যায় না, গাড়িতে আমি সিদ্ধ হয়ে যাচ্ছি। তো আমার হাজব্যান্ড আসলে সব কিছু আসলে চালু করা হবে, যে সানরুফ ওপেন করবে, উইন্ডো ওপেন করব। তো আমাদের বাসার থেকে আজকে ভাবলাম, দুপুরবেলা একটু বের হয়েছিলাম, এই ভিডিওগুলি তো অলরেডি দেখে গিয়েছেন। আইকাতে গিয়েছিলাম নাস্তা করতে, তারপর আরেকটা কাজে গিয়েছিলাম, কুরবানি অর্ডার দিয়েছি। এখন আজকে যাব বিকেলে সি সাইডে, সাউথ অ্যান্ড সি। আমার বাসা থেকে 1 ঘন্টার উপরে লাগবে ড্রাইভিং। তো বাচ্চার স্কুল থেকে আসতে আসতে 3:30, খাওয়া দাওয়া করলাম। তো এখন বের হচ্ছে রেডি হয়ে ঝটপট। বাচ্চারা রেডি হইতেছে, আর এখনও গাড়ি দেখেন পুরো খালি। তো আমি একটু তাড়াতাড়ি রেডি হয়েছি। আমি এটা সামারি টপস পরেছি, এটা আমার পুরাতন, আমি এটা অনেক পছন্দ করি। তো সি সাইডে গেলে সব ছবি দেখতে পারবেন। তো যাই হোক, একটু ব্লু আর হোয়াইট মিক্স আছে, পরে বের হয়ে গেলাম। যেহেতু ঠান্ডা, তার জন্য আবার একটা জ্যাকেটও নিলাম, কারণ বাইরে অনেক ঠান্ডা। কথা হলো মেয়েগুলো কি আসবে নাকি? না, মেয়েরা আজকে আসবে না, মেয়েরা থাকবে। এই জানলা দরজা খুলো, একদম সিদ্ধ হয়ে গেছি। আজকে আসলে অনেক গরম, অনেক গরম পড়ছে আজকে। এই যে উইন্ডো ওপেন হইতেছে আর জায়গা। Mommy's just did it. রেডি গার্লস? I'm ready. We're ready. হু ইজ রেডি? কোথায় যাচ্ছ কে বলতে পারবা? And we're going to the seaside in Southend. সাউথ এন্ড। হ্যাপি টু গো? Southend can't be that far. It's like 1 hour. বেরিয়েছে, আর এত ট্রাফিক রাস্তাঘাটে, খালি আমাদের এখন গলির ভিতর দিয়ে আমরা যাচ্ছি। মানে 4:30 বাজে, আর অনেক ট্রাফিক। একটু পরপরই আমরা থামতে হইতেছে, মনে হয় সময় লাগবে যাইতে, 1.5 ঘন্টার উপরে লাগবে। সামনে একটা অ্যাম্বুলেন্স আসতে পারে। একটু দূরের দিকে বাড়ি কিনলে, বাড়িগুলো কত সুন্দর দেখেন লন্ডনের বাইরে, কত সুন্দর সুন্দর বাড়ি, আর রাস্তাগুলি কত কোয়াইট। এরকম জায়গায় থাইকে অবশ্য অনেক আরাম, বাট সমস্যা হয়েছে গাড়ি ড্রাইভিং জানতে হবে। দুইজনে গাড়ি ড্রাইভিং জানলে ঠিক আছে। আর অ্যাম্বুলেন্সকে আমাদের পিছাবে না, এই লোক দিয়ে আমাদের সাথে সাথে যাইতেছে। আর এই বাড়িটা কত সুন্দর। লন্ডনের বাইরে আসলে এই ধরনের বাস দেখতে পাবেন, গ্রিন, ব্লু। লন্ডনের বাস হচ্ছে ফার্স্ট বাস তো যে আমাদের লিটল বড় বাস সার্ভিস, রেড ওয়ান। তারপরে আপনার লন্ডনের বাইরে আসলে কিন্তু রেড বাস পাবেন না, তখন হলে যে গ্রিন বাস। সো আমরা অনেকেই জানি লন্ডনের বাস হচ্ছে রেড, টেলিফোন বুথ হচ্ছে রেড, বাট বাইরের বাসগুলো এরকম থাকে। সো আর এখানে বাড়িগুলো অনেক সুন্দর সুন্দর বাড়ি, মানে যাওয়ার পথে এটা দেখতে দেখতে যাইতেই ভালো লাগে বেশি। তো এই যে এখানে কার পার্কিং আছে, বিশাল বড় কার পার্ক। আজকে খালি, যেহেতু আজকে ফ্রাইডে, অনেক জায়গা আছে এখানে রাইখা। পে করতে হবে টাকা দিয়ে, আই থিঙ্ক না, 2 আওয়ার্স 4 আওয়ার্স চার্জ যতক্ষণ লাগে।
আমরা বের হয়ে যাইতেছি, দেখি শীষ উপরে রাখতে পারি কিনা, মানে রাস্তায় এখান থেকে অনেকখানি হয়তো হাইটে যেতে হবে। যেখানে আমরা কার পার্ক পাইছি একদম সাথে, সির সাথে বিশাল বড় কার পার্ক, বলে আমরা রং জায়গায় চলে গেছিলাম। আমি যাই চলে যাবো, নিয়ে গেছি এটাতে আসছিলাম, আমি ভিতরটাতে গেছিলাম। ভিতরে একটা গেছি সমুদ্রের পাড়ে, ওইটা ছিল একটু ভিতরে এদিকে। শুধু এখানে তোমার এখন না পাইলে না পাইলে কি তখন আমরা বের হয়ে যাবো। এটাও পাই। তো এখানে পার্ক করা যায় সি সাইডের সামনে, সি সাইডে আমরা ভিতরের দিকে যাইতে হবে হাইটা, এখানে পার্ক করা যায়। যে পে হিয়ার সমুদ্র পার মানে বাতাস, ঠান্ডা লাগতেছে এখানে, ভিতরে রৌদ্রটা চলে গেছে দেখতেছি। হুররে চলে আসছি আমরা, কোথায়? ওয়াও, পানি নাই, ওই নো ওয়াটার, এইটা কি নো ওয়াটার? ও আল্লাহ, পানি নাই, পানি শুকনা, তুষার পানি নাই, জোয়ার ভাটার পানি নাই। ও আল্লাহ, ভাটাই চলছে। Go and get the water. ওয়াটার কই যাবি তুই? ওয়াটার দেখো আসতে। এই বাতাসে ঠান্ডা লাগতেছে। কোন জায়গায় চলে আসছি দেখেন, এখন পানি নাই, ভাটা চলতেছে এখন। ওয়াটার নাই, কি করব? চল হাঁটি আমরা। আমরা সাউথেন সিতে আসছি, আসার পর যা দেখতে পেলাম পানি নাই, মরুভূমিতে এসে বসছি, পানি নাই। আর এই যে অবস্থা, কি অবস্থা দেখেন। এরকম যদি সমুদ্র পার থাকে, এত দূর প্রায় 1 ঘন্টার উপরে ড্রাইভিং করে আসছি, এখন আইসা দেখি পানি নেই। হ্যালো এভরিওয়ান, প্রথমবার সাইডে আসলাম 2024, এটা মনে হয় আমার 2nd টাইম এই সাউথেন সিতে আসছি। আর আজকে এসেই দেখি কি অবস্থা দেখেন, চারিদিকে মরুভূমি, কোনো পানি নেই। এটা কোনো কথা হইলো? এটা কোনো কথা হইতে পারে? কক্সবাজারের সমুদ্র কত সুন্দর পানি, আর এখানে পানি নাই। সাউথেন সিতে এসে দেখি পানি নেই। অনেকে শুনি কিছু হইলেই যে আমরা সাউথেন সিতে যাবো, সাউথেন সিতে যাবো। এখন বিকেল 5:30 মতো বাজে, প্রায় 1 ঘন্টার উপরে ড্রাইভিং করে আসছি, আইসে এখন দেখি পানি নাই। কি অবস্থা দেখেন, এই যে দেখেন পানি নেই, পানি নাই, নাই নাই তো নাই। কত দূর যে হাইটে যাইতে হবে এর কোনো কথা নাই, এত দূর কে যাবে বলেন? এটা কোনো কথা? আমার বাচ্চারা উপরে রয়েছে, এই একটু একটু পানি, একটু একটু পানি, আর বালু স্যান্ড দেখছেন? এই যে এইখান থেকে এখন ইয়া করতে হবে, কি বলে, পাথর টুকাই নিতে পারবেন, শেল নিতে পারবেন। এই যে শেল, অনেক দূর হাইটে যেতে হবে। এই যে কেউই নাই, সবাই উপরের দিকে। এখন যাকে একটু রোদ্র উঠতেছে, কিন্তু বাতাস, ঠান্ডা লাগতেছে, ঠান্ডা লাগতেছে। জ্যাকেট অবশ্যই হালকা পাতলা একটা জ্যাকেট পরে আসতে হয়। আচ্ছা, হালকা পাতলা জ্যাকেট পরে যদি না আসেন তাহলে দেখবেন না, কি দেখবো? 2 ঘন্টা বলছিলাম পার্কিং করতে, তো 2 ঘন্টা এখানে বসে কি দেখবো বলেন? কখন পানি উঠবে আর কখন দেখবো? এই হলো সমুদ্র পাড়ের অবস্থা, সব পানি। আমার বাচ্চারা কই, কারো কোনো খবর নাই, আমি একা একাই হাঁটি, এটা কথা? হোয়াট? সমুদ্রের পানি না দেখে খাওয়া শুরু? হ্যাঁ, পাপা কোথায়? জেজের পাইছো? এর সাথে তো এখানে ভালো পানি, জানিস? যা প্লে করো, যা এখানে পানি সুন্দর,
দে এখানে আমি প্লে করি তানির সামনে There's Chris in her bag. আনতে এসে খাও She's getting wet. That's what you do.